হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ আমি বানাবো মুগ ডালের পুলি পিঠা। তার জন্য 1 কাপ মুগ ডাল কড়াইতে নিয়ে শুকনো করে ভেজে নেব। মুগ ডালগুলো হালকা ভাজা হয়ে গেলে সেটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর আরেকটা কড়াইতে গুড় নিয়ে সেটা গলে গেলে কুড়ানো নারকেল সেটাতে দিয়ে দেব। এরপর নারকেলটাকে গুড়ের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর নারকেলের পুর একটা তৈরি করে নেব। এরপর আরেকটা প্যানে মুগ ডালগুলো একটু নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রয়োজন মতো একটু একটু করে জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তাতে 1 চিমটি হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। এরপর সিদ্ধ করা ডালটাকে একটা বড় পাত্রে নিয়ে তাতে প্রয়োজন মতো চালের গুঁড়া মিশিয়ে একটা শুকনো আটা মেখে তৈরি করতে হবে। আটা মাখা হয়ে গেলে তার থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে তাতে নারকেলের পুর ভরে সুন্দর করে পুলির আকার দিয়ে দিতে হবে। আমি যেভাবে দিয়েছি আপনারা চাইলে সেভাবেও বানাতে পারেন, আর যদি আপনারা অন্য কোনো রকমের সুন্দর ডিজাইন দিতে পারেন তাহলে সেটাও করে নিতে পারেন। আমি একসাথে এখানে বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এরপর গরম তেলে এই পুলিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে দুদিক উল্টে ভেজে নেবেন। পুলিগুলো গোল্ডেন হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবেন। তার পাশে আমরা সুগার সিরাপটা রেডি করে নেব। তার জন্য 1 কাপ চিনি, আধা কাপ জল নিয়ে ভালো করে গরম করতে হবে। 2-3টে এলাচ দিয়ে দিতে পারেন। এরপর ভাজা পুলিগুলোকে সুগার সিরাপের মধ্যে 10 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব। 10 মিনিট পর এই ভাজা পুলিগুলোকে উল্টে পাল্টে তুলে নিলেই রেডি হয়ে গেল আমাদের গরম গরম মুগ ডালের ভাজা পুলি পিঠা। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন, আর খেয়ে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।